নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা কোরআন শেখে এবং অপরকে শেখায়। জোরে বলুন। অর্থাৎ কোরআনের ছাত্র এবং শিক্ষক। আপনি এই বর্তমান সমাজটা, ডিজিটাল সমাজটা একবার সামনে নিয়ে ভেবে দেখেন। আজকে নবীজি হাদিসের মধ্যে বলেছেন এরাই হলো শ্রেষ্ঠ। তবে বর্তমান সমাজে এই দুই শ্রেণী সব চাইতে লাঞ্ছিত, সমাজে অপমানিত। ঠিক না? কথা বলেন না কেন আপনারা? ইমামকে ইজ্জত করতে চায় না। হাই হাই বলে ইমাম ইমামতি করবে, পয়সা নিবে কেন? এখানে একটা লজিক আপনাকে বলি। ইমাম সাহেব সে নামাজ পড়িয়ে টাকা নেয় না। কি বললাম? নামাজ পড়িয়ে টাকা নেয় না। সে তার বাড়ি ছেড়ে এসে 24 ঘন্টা আপনার জন্য মসজিদে পড়ে আছে। ইমাম সাহেব ঘড়ির সাথে বাঁধা আছে, সময় মতন তার নামাজ পড়াতেই হবে। 24 ঘন্টা পড়ে আছে। আমি আপনার কাছে একটা লজিক শোনাই। হজ এটা ফরজ ইবাদত, ঠিক না? কথা বলেন না কেন? বাইতুল্লাহ জিয়ারাত করতে যাব, নবীর রওজা জিয়ারাত করতে যাব, 6 লাখ টাকা দেব কেন? হ্যাঁ, একটু বিবেক দিয়ে চিন্তা করেন। 6 লাখ টাকা দেব কেন? উমরা করতে যাব 1.5 লাখ টাকা দেব কেন? আমি ফিরে যাব বললে হবে? হ্যাঁ, আপনি প্লেনে যাবেন, আপনার বোর্ডিং খরচা আছে, এগুলো দিবেন না আপনি? বলেন। যারা এই টাকাটা নিচ্ছেন ওই হজের জন্য নেন না। প্লেনে যাবেন আপনি, এখান থেকে গাড়িতে যাবেন, তারপরে ওখানে আপনাকে বাসে করে ঘোরানো হবে, দায়িত্ব সহকারে আপনার খাবার মেনটেন্স করবে, আপনার খাবার ঠিক মতন দিবে। এক একটা সংস্থা আছে না, এক একটা ট্রাভেলস আছে। আমি আপনাকে বোঝাতে চাইছি এটাই, আপনি এই জায়গায় বিবেক লাগান না। আর কোনো ইমামকে যদি 2-1 টাকা বেশি দেওয়া হয়, বেতনটা ঠিক মতন দেওয়া হয়, আপনি তখন ঘুরে বসেন, হ্যাঁ ইমাম টাকা নিবে কেন? আচ্ছা বলেন, কোনো ইমাম কি কখনো বলেছে যে আমি নামাজ পড়াবো না, আমার টাকা দেওয়া লাগবে, আমি নামাজ পড়ে চলে যাব, আমি কাজ করতে যাব, 2-1টা নামাজ যদি মিস যায় তাহলে কমিটির কাছে কথা শুনতে হয় কি হয় না? কথা বলেন না কেন? ইমাম সাহেব সময় দেয় না, এই দেয় না। তবে ইমাম সাহেব যে ঘড়ির সাথে বাঁধা আছে এটা আপনি দেখেন না? 24 ঘন্টা আপনার জন্য বসে আছে। আপনি দেখেন এই কোরআনটা, এটা আমাদের ধর্মীয় কিতাব, ঠিক না? এটা আমাদের জীবন বিধান। বাজারে যদি যায় এই কোরআনের দাম পাতা হিসাবে 300 টাকা, 500 টাকা, 700 টাকা, অনেক এখানে কোরআন আছে 1000 টাকা দাম, ঠিক না? তবে আপনি বলবেন আমি আমার ধর্মীয় কিতাব কিনবো, আমি 500 টাকা দেবো কেন? আমি 1000 টাকা দেবো কেন? আমি ধর্মীয় কিতাব কিনবো, আমি টাকা দিতে যাব কেন? এখানে যদি আপনি না বলেন তাহলে ইমামের কথাও বলতে আপনি পারবেন না। কারণ যদি কোরআন কিনতে গিয়ে আপনি টাকা দেন, এই টাকাটা কি কারণে দেন? যে কোম্পানি কোরআনটা তৈরি করেছে, অর্থাৎ এই পেজ তৈরি করেছে, ছাপিয়েছে, এর টাকা ওনারা নেন। কোরআনের মূল্য কেউ দিতে পারবে না। পারবে কেউ? বলেন না আপনারা? বিবেকে লাগছে তো কথাটা? হজে গেলে টাকা দিতে হয়, সেখানে বলি না দেব না, আমি আমার আল্লাহর জন্য হজ করতে যাব। সেখানে আপনি টাকা দিচ্ছেন কারণ আপনি প্লেনে যাবেন, খাবার আছে, বোর্ডিং আছে, এই সমস্ত জিনিসের জন্য। কোরআন কিনতে গেলে আপনি জানেন ওনারা ছাপিয়েছেন, ওনারা পৃষ্ঠা দিয়েছেন, ওনারা কালারিং করেছেন সুন্দরভাবে, আমার কাছে আমার ধর্মীয় কিতাবটা তুলে দিয়েছে, এই কারণে আমি তাকে 500 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, যত ছাপানোর টাকা সেই হিসাবে মার্কেট হিসাবে টাকাটা দিলাম। তদ্রূপ ইমামের ব্যাপারে আপনার এই মনোমানসিকতা থাকতে হবে। ইমাম সাহেব তিনি নামাজ পড়িয়ে টাকা নিচ্ছেন না, তিনি আমার জন্য দিন শিক্ষা দেওয়ার জন্য, কোন মাসলা বলে দেওয়ার জন্য আমার জন্য মসজিদে 24টা ঘন্টা আমার জন্য বসে আছেন। আমি তানার নামাজের জন্য দিচ্ছি না, তানার কাছ থেকে কিছু তালিম শিখছি, সেই জন্য উপহার হিসাবে কিছু হাদিয়া হিসাবে ইমাম সাহেবের দিলাম। একটু জোরে বলুন না, কষ্ট হলো আপনার? বলে সবাই বড় লোক হোক, ইমাম সাহেব একটু যদি বেতন বেশি নেয় তখন অনেকেই আর নজরে বলে এই ধর্ম ব্যবসায়ী আছে না নাই, কথা বলে। এরাই হলো আসলে ইসলামের শত্রু। আচ্ছা বলেন, এই ইমাম সাহেব যদি
নামাজের সময় আসলো আর বাকি সময়ে চলে গেল। বুঝবেন আমার কথাটা? ইমাম সাহেব নামাজের সময় আসলো, নামাজটা পড়িয়েই নিজের রুজি রুটির জন্য, ব্যবসার জন্য চলে গেল। আর আপনি এক জায়গায় গেলেন, আপনার অজুটা ভেঙে গেল, কোনো অসুবিধা হলো, আপনি তো কোরআন বোঝেন না, মাসলা জানেন না, আপনি তখন মসজিদে যাবেন, গিয়ে দেখবেন ইমাম সাহেব নাই। আপনি কি সারাদিন ইমাম সাহেবের জন্য অপেক্ষা করবেন? ইমাম সাহেবের কাছে যাচ্ছেন, আপনি মাসলা জানবেন, ইমাম সাহেব এটা কী হলো একটু বলে দেন, আমি তো বুঝতে পারছি না, আমি তো কোরআন ভালো বুঝি না, হাদিস বুঝি না, আপনি একটু বুঝিয়ে দেন। আপনার বুঝিয়ে দেওয়ার জন্য ইমাম সাহেব 24 ঘন্টা বসে আছে, এই কারণে তাকে হাদিয়া দেওয়া হয়। সে নামাজের জন্য টাকা নেয় না, জোরে বলুন না। আর যদি আপনার মনেই হয় ইমাম সাহেব নামাজ পড়িয়ে টাকা নিচ্ছে, তাহলে আপনি নিজেকে যোগ্য বানান। কথা বুঝতে পারছেন? যদি 100 জন মসজিদে মুসল্লি হয়, সেই মুসল্লির ভিতরে 90 জন যদি ইমামতি করার যোগ্যতা রাখে, আর ইমাম লাগবে? ওই 90 জনের ভিতরে ফজরে কেউ না কেউ যাবে, সে পড়িয়ে দেবে। জোহরে কেউ না কেউ থাকবে, ওই 90 জনের ভিতরে সে পড়িয়ে দিবে। ওই 90 জনের ভিতরে আসরে কেউ না কেউ থাকবে, কেউ কাজে গেল ঠিক আছে, তবে 90 জনের ভিতরে একজন তো থাকবে। যদি 90 জন শিক্ষিত থাকে, কোরআন পড়তে জানে, শরীয়তের জ্ঞান রাখে, তাহলে সে নামাজটা পড়িয়ে দিবে। তখন আর ইমাম রাখার দরকার নাই, বেতনও দেওয়ারও দরকার নাই। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি নিজেকে তৈরি করবেন না, আর ইমাম সাহেবের মাইনে দিতে গেলে আপনার কষ্ট লাগে। আমি ভুল বললাম? কষ্ট হচ্ছে আপনাদের? এটা আমি বাস্তব তুলে ধরলাম, এটা বাস্তব। হ্যাঁ না না কথা বলেন না কেন? আপনি নিজেকে তৈরি করেন যে আমি ইমাম রাখবো না, ভালো কথা। আপনার বেতন দিতে হবে না, আপনার বেতনের প্রয়োজন নাই, আপনি 100 জনের ভিতরে 90 জনকে যোগ্য তৈরি করেন। কি বলেন, ঠিক না? এটা পরিস্থিতি বুঝি ভাইজান। ইমামতির জায়গায় আমিও আছি। এত পিছনে লাগে কিছু ব্যক্তি, তারা নিজে আত্তাহিয়াত পড়তে জানে না, কোনো মাসলা জানে না, ইমাম সাহেবের ভুল ধরার জন্য তারাই বেশি উঠে পড়ে লাগে। আমি আপনাকে বলবো, ইমাম হলো নেতা। জোরে বলুন না, জোরে বলুন। আপনি যদি ইমামের ভুল না থাকার পরেও ইমামের উপরে আঙুল তোলেন, আমি কড়া ভাষা বলছি, ইমামের ভুল নাই, অপরাধ নাই, কোনো দোষ নাই, তারপরেও যদি ইমামের উপরে আপনি আঙুল তোলেন, ওই আঙ্গুলটা কিন্তু ইমামের উপরে তোলা হবে না। নবীজি যতদিন দুনিয়ায় ছিলেন ততদিন ইমামতি করেছিলেন। জোরে বলুন। নবী ইমাম ছিলেন, কোনো ইমামের দোষ না থাকার পরেও আপনি কিছু জানেন না, তারপরে আঙ্গুল তুলে যদি কথা বলেন, ওই আঙ্গুলটা ইমামের উপরে আঙ্গুল তোলা হবে না, ওই আঙ্গুলটা সরাসরি মদিনাওয়ালা নবীর উপরে তোলা হবে। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য মওজুদ আগদ্দিন আসিন হুজুর কেবলা তিনি তো বলেন, বাবা ইমামদেরকে সম্মান দিবে, ইমামদেরকে ইমামের জরুরাত পূরণ করবে। তোমাদের জরুরাতের জন্য ইমাম 24 ঘন্টা মসজিদে পড়ে আছে, আর তোমরা 100 জন 200 500 জন মুসল্লি আছো, তোমরা ওই একজন ব্যক্তি আপনাদের নামাজ নিয়ে সামনে দাঁড়িয়ে আপনাদের জরুরাত পূরণ করছে, আর আপনার 500 জন একজনের জরুরাত পূরণ করতে পারবেন না? বিবেকে খাটে না একটু? একটু এই কথাটা বললাম দরকার বলে।